ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো, দয়া করে আপনি এই বাচ্চাটাকে একটু বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, এই বাচ্চাটাকে একটু বাঁচান। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। চিকিৎসা শুরু হয়। কাগজ কোরানি কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে বসে থাকে, তারপর নিঃশব্দে হাসপাতাল ছেড়ে চলে যায়। ডাক্তারবাবু, এখন কেমন আছে বাচ্চাটা? এখন ভালো আছে, আর একটু দেরি হলে হয়তো আমি ওকে বাঁচাতে পারতাম না। ভগবান আপনার অনেক ভালো করুক ডাক্তারবাবু, অনেক ভালো করুক। আচ্ছা, বাচ্চাটা কে হয় আপনার? কেউ না, আমার তো কেউ হয় না। আমি একজন কাগজ কুড়ানি। আজ সকালে নদীর ধারে কাগজ কোড়াতে গিয়ে ওকে পড়ে থাকতে দেখি। কি করব বুঝতে পারছিলাম না, তাই তো ওকে কোলে নিয়ে ছুটে হাসপাতালে নিয়ে আসি। ও ভালো আছে শুনে মনটা হালকা হলো। আমি আসি, আমি আসি। ভগবান আপনার মঙ্গল করুক ডাক্তারবাবু, আপনার মঙ্গল করুক। আমি আসি। ডাক্তারবাবু বুঝে উঠতে পারে না এই শিশুটার ভবিষ্যৎ কি। তারপর তিনি এক মুহূর্তেই সিদ্ধান্ত নেন এই শিশুটিকে তিনিই বড় করবেন। বেশ কয়েক বছর কেটে গেছে। সেই ডাক্তার আজ এক বড় হাসপাতালের মালিক, আর তার মেয়ে রিয়া। বাবা, আমার একটা মা চাই। কি বলছিস এসব? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে, আমার মা চাই, মানে তোমাকে বিয়ে করতেই হবে। এই মেয়ের কথা শোনো। আমি কিছু শুনবো না, বিয়ে করতেই হবে, এটাই ফাইনাল। এরপর রিয়া নিজের দায়িত্বেই অনলাইন থেকে পাত্রী খোঁজা আরম্ভ করে, তবে কাউকেই পছন্দ হয় না। একদিন তাড়াহুড়ো করে হঠাৎই রাস্তা দিয়ে যেতে গিয়ে ধাক্কা লাগে এক আন্টির সঙ্গে। আন্টির হাতের ব্যাগটা নিচে পড়ে যায়, আর রিয়া ব্যাগটা তুলে দেয়। সরি আন্টি, এই নিন আপনার ব্যাগটা। কোনো ব্যাপার না, তবে রাস্তায় এত অন্যমনস্ক হয়ে হাঁটা ঠিক না, বিপদ হতে পারে। আন্টির বলা এই কথাগুলো রিয়ার বেশ ভালো লাগে। এরপর দুজনেই যে যার পথে চলে যায়। তবে কিছুটা গিয়ে রিয়া আবার দৌড়ে আসে আন্টির কাছে। আন্টি, একটা কথা জিজ্ঞাসা করব, একটু পার্সোনাল। হ্যাঁ বলো। মানে বলছি, আপনি কি বিবাহিত? হ্যাঁ, এখনকার বাচ্চাদের মুখে কিছুই আটকায় না। আমি বিবাহিত না, তবে আমি ডিভোর্সি। ওসব কোনো ব্যাপার না, আপনি আমার বাবাকে বিয়ে করবেন। আমার বাবা খুব হ্যান্ডসাম আর খুব ভালো মানুষ, ঠিক আপনার মতোই। পাগলি কোথাকার, এরকম হয় নাকি? হ্যাঁ হয়, একবার দেখা তো করে দেখো, তোমার পছন্দ না হলে বিয়ে করো না। তোমার ফোন নাম্বারটা দাও না গো আমাকে, আমি তোমাকে মেসেজ করে দেব। তবে কোথায় কখন দেখা করতে হবে আমার বাবার সাথে? রিয়া বাড়ি গিয়ে তার বাবাকে সব কিছু খুলে বলে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি দেখা করব। সত্যি বাবা? হ্যাঁ সত্যি সত্যি। তবে আমি ওনাকে প্রথমেই বলবো না যে আমি একটা হাসপাতালের মালিক, কিন্তু কেন? কারণ আমি ওনার থেকে বুঝতে চাই যে উনি সত্যিই আমাকে পছন্দ করছে না আমার টাকাকে পছন্দ করছে। সেই জন্য আমি ওনাকে প্রথমে কিছুই বলবো না, আমি খুব সাধারণভাবেই ওনার কাছে যাব। ঠিক আছে বাবা, তাই হবে। একদিন একটা কফি শপে ডাক্তারবাবু শ্রীপর্ণার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর শ্রীপর্ণা সেখানে এসে উপস্থিত হয়। তবে তাদের দুজনের মধ্যে আলাপ পরিচয় শুরু হয়। নমস্কার, আমি অনিরুদ্ধ সেন,
রিয়ার বাবা। নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত। আপনি দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন। কি খাবেন বলুন। না না, আমি কিছু খাবো না। তাই বললে হয়? এই প্রথমবার আপনার সঙ্গে দেখা হলো, কিছু একটা খান। আচ্ছা বেশ, তাহলে 1 কাপ কফি অর্ডার করুন। থ্যাঙ্কস। ওয়েটার, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। রিয়ার মুখে আপনার কথা শুনেছি, প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন নিজের চোখে দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আপনি সত্যিই ভীষণ সুন্দরী। ধুর, কি যে বলেন। আরে সত্যি বললাম, বিশ্বাস করুন। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা ওষুধের দোকানে কাজ করি। ও আচ্ছা, খুব ভালো। প্রথম দিনই তাদের মধ্যে বেশ ভালো আলাপ পরিচয় গড়ে ওঠে। ডাক্তারবাবুর সাথে পরিচয় হওয়ার পরের দিন শ্রীপর্ণা তার ছেলের সঙ্গে দেখা করতে যায় তার ছেলের শ্বশুর বাড়িতে। কারণ শ্রীপর্ণা ছেলের সঙ্গে একজন বড় ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে এবং ছেলে সেখানে ঘর জামাই থাকে। শ্রীপর্ণার ছেলের 2 মাস হলো একটা ফুটফুটে মিষ্টি ছেলে হয়েছে। কেমন আছিস রে বাবা? নাতির জন্য একটা খেলনা এনেছি। ছেলের কিছু বলার আগেই বৌমা এগিয়ে এসে বলে, যত সব ন্যাকামি! এইসব নাটক করতে এসেছেন এখানে? আপনি জানেন না এই বাড়িতে আপনার আশা আমরা কেউ পছন্দ করি না? তবু নির্লজ্জার মতো বারবার চলে আসেন কেন বলুন তো? আমি শুধু নাতিটাকে একবার দেখতে এসেছি, ওর জন্য একটা খেলনা এনেছি। আমার ছেলের ওই ফুটপাতের খেলনার কোনো দরকার নেই। আমি তো তোমাদের মা, তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? এখানে আপনি মা নন, এটা আমার বাবার বাড়ি। চলে যান এখান থেকে। ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদ নেই। সবচেয়ে বড় অপমানটা আসে তখনই যখন নিজের সন্তান নীরব থাকে। গাড়ির ভেতর থেকে ডাক্তারবাবুর চোখ পড়ে শ্রীপর্ণার ওপর। ডাক্তারবাবু তার সহকর্মীকে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। তারপর, শ্রীপর্ণা, শ্রীপর্ণা। আরে আপনি কোথায় গেছিলেন? আমি এই তো বাড়ি যাচ্ছি। আপনি কোথায় গিয়েছিলেন? ছেলেটার সাথে একটু দেখা করতে গেছিলাম। ছেলের সাথে? হ্যাঁ, আমার এক ছেলে আছে, বিয়ে হয়ে গেছে। এই 2 মাস হলো একটা বাচ্চাও হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি তো তাহলে ঠাকুমাও হয়ে গেছেন। হ্যাঁ, তা হয়েছে। ফুচকা খাবেন? হ্যাঁ, খাওয়া যেতেই পারে। এরপর ডাক্তারবাবু এবং শ্রীপর্ণা দুজনে ফুচকা খেয়ে কিছুক্ষণ গল্প করে যে যার বাড়ি চলে যায়। পরের দিন শ্রীপর্ণা আচারের হোম বিজনেসে অনেক অর্ডার আসতে শুরু করে। শ্রীপর্ণা খুব খুশি হয়। এরই মধ্যে ডাক্তারবাবুর ফোন আসে। হ্যালো। কি ব্যাপার ম্যাডাম, গলাটা শুনে খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ গো, আজ আমি ভীষণ খুশি। আমার আচারের হোম বিজনেসে আজ প্রচুর অর্ডার এসেছে। আমার যে কি ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আজ আমি। আমি সারা জীবন তোমাকে এরকম হাসি খুশি দেখতে চাই শ্রীপর্ণা। তাই তো আমি সবার অর্ডার তোমাকে পাইয়ে দিয়েছি। কি গো, কি হলো? চুপ করে আছো যে? হ্যাঁ, না না, বলো বলো। তুমি যে আজ এত খুশি সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে জানো। সারা জীবন এরকম হাসি খুশি থেকো শ্রীপর্ণা। আমি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো না। বলছি, ইয়ে মানে তুমি কি বিয়ের জন্য রাজি? হ্যাঁ, আমি রাজি। এত সহজে? সহজ না, কিন্তু পরিষ্কার। কারণ তুমি খুব ভালো মানুষ, আর আজকাল ভালো মানুষ খুব কম পাওয়া যায়। আর
আর যখন আমি রিয়াকে দেখি আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। আমি আর রিয়ার থেকে দূরে থাকতে চাই না। একটা মন্দিরে শ্রীপর্ণা এবং ডাক্তারবাবুর বিয়ে হয়। ডাক্তারবাবু কিন্তু তখনও শ্রীপর্ণাকে জানায়নি যে তার নিজের একটা হাসপাতাল আছে। বাবা, তুমি ধীরে ধীরে সবটা বলে দাও মাকে। হাসপাতালের কথাটা, টাকার কথাটা। হ্যাঁ, আমি বলবো, কিন্তু আমি যদি এখন বলি ও কি ভাববে আমি মিথ্যেবাদী, নাকি ভাববে আমি ঠিক সেই মানুষটাই যাকে ও ঘৃণা করে, একজন টাকাওয়ালা নির্দয় মানুষ বলে। সত্যিটা বলতে চেয়েও বলা হয় না ডাক্তারবাবুর, কারণ ভয়টা ভালোবাসা হারানোর। শ্রীপর্ণার ডাক্তারবাবু এবং রিয়াকে নিয়ে শুরু হয় নতুন এক জীবন। বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল, কিন্তু তার সুখের জীবনে হঠাৎ করেই নেমে আসে এক অশুভ ঝড়। রাস্তায় যেতে যেতে শ্রীপর্ণার সাথে দেখা হয় তার প্রাক্তন স্বামী পরিতোষের। শ্রীপর্ণা, তুমি? পরিতোষকে দেখে শ্রীপর্ণা ভয় পেয়ে যায়। সে পালিয়ে বাড়ি চলে আসে। হাঁপাতে হাঁপাতে বাড়ি আসতে দেখে ডাক্তারবাবু কি হয়েছে সেটা জানতে চায়। কি হয়েছে শ্রীপর্ণা? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি আমি আজ রাস্তায় যেতে যেতে পরিতোষকে দেখলাম। পরিতোষ আমার প্রাক্তন স্বামী। শ্রীপর্ণা সবটা খুলে বলে ডাক্তারবাবুকে যে পরিতোষ বারবার ফোন করে বিরক্ত করে ওকে। সব শুনে ডাক্তারবাবু পরিতোষের নাম্বারটা পুলিশকে দিয়ে দেয়। পুলিশ পরিতোষকে গ্রেফতার করে। পুলিশ পরিতোষকে ডাক্তারবাবুর বাড়ি নিয়ে আসে। এ কি অফিসার, আপনি? অনিরুদ্ধবাবু, শ্রীপর্ণা দেবীকে ফোন করে যিনি বিরক্ত করতেন ইনি সেই। উনি বলছে আপনার মেয়ে নাকি ওনার মেয়ে, সেই জন্য ওনাকে নিয়ে এসেছি আপনার সামনাসামনি। কি, রিয়া আপনার মেয়ে? কি সব ফালতু কথা বলছেন? আমি কোনো ফালতু কথা বলছি না। আপনি যাকে বড় করেছেন সে আমার মেয়ে। চুপ, একদম চুপ। আমার স্বামী সন্তানের দিকে চোখ তুলেও তাকাবে না। আমাকে জ্বালিয়ে শান্তি হয়নি, এখন এসেছো আমার স্বামী আর সন্তানকে জ্বালাতে? নিজের মেয়েকে যে চিনতে পারে না সে আবার কেমন মা? মানে? হ্যাঁ, আজ থেকে ঠিক 20 বছর আগে আমি জুয়াতে অনেক টাকা ধার করে ফেলেছিলাম। একদিন এক গুন্ডার দল, যারা আমার পরিবার সম্পর্কে সবকিছু জানতো, ওরা বলেছিল টাকা দিয়ে আসতে, না পারলে ওরা আমার সদ্যজাত মেয়েকে বিক্রি করে দেবে। তাই আমি ভয় পেয়ে বাড়ির কাউকে কিছু না বলে ভোর রাতে মেয়েকে নিয়ে বেরিয়ে যাই। তবে ওই সময় ওরা আমাকে ফলো করেছিল, তাই আমি ওকে নদীর ধারে রেখে দিয়ে আড়াল লুকিয়েছিলাম। সবই দেখেছিলাম। এক কাগজ কোরা নিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেল। আমি পরে হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তারবাবু আমার মেয়েটাকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি নিশ্চিন্ত হই যে ওর আর কোনো ভয় নেই। তবে আমি এখন একজন বড় ব্যবসায়ী হয়েছি, আমি তোমাদের খেয়াল রাখতে পারবো, তাই তোমাদের আমার সাথে ফিরিয়ে নিয়ে যেতে চাই শ্রীপর্ণা। তুমি তখনও স্বার্থপর ছিলে, আজও তাই। অত ছোটবেলায় আমার নিজের থেকে এবং আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি এরকম একজন বাবা পেয়েছি, যার কাছে আমিই সব। আমার ভালো মন্দ, আনন্দ দুঃখ সব কিছুই তার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর তুমি জুয়া খেলে সারাটা জীবন মায়ের সাথে ঝামেলা করেছো, অশান্তি করেছো। আমার দরকার নেই এরকম বাবার। আমি খুব ভালো আছি আমার বাবা মায়ের সাথে। আমি আমার এই বাবা মায়ের সাথে সারাটা জীবন থাকতে চাই, বুঝলে? অফিসার, আপনি এই লোকটাকে এক্ষুনি থানায় নিয়ে যান। এরপর পুলিশ পরিতোষবাবুকে থানায় নিয়ে যায় এবং ডাক্তারবাবু শ্রীপর্ণা এবং রিয়াকে বুকে জড়িয়ে ধরে।